এমন এক যুদ্ধ যেখানে শুধু বোমা বা মিসাইল নয়, পুরো খেলাটা ঘুরে যাচ্ছে প্রযুক্তি, কৌশল আর গোপন জোটের উপর। যেখানে সুপার পাওয়ার বলে পরিচিত দেশগুলোর যুদ্ধবিমান আকাশেই নিরাপদ না। আর সেই যুদ্ধেই হঠাৎ করে নতুন করে এন্ট্রি নিচ্ছে আরেক পরাশক্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইরান একের পর এক চমক দিয়ে যাচ্ছে, কেন চীনের নাম হঠাৎ সামনে আসছে, আর এই পুরো সংঘাত আসলে কোথায় গিয়ে থামতে পারে। আপনারা দেখছেন টেকনো এক্সপ্লেইন, যেখানে আমরা কঠিন আন্তর্জাতিক রাজনীতি আর সামরিক প্রযুক্তিকে সহজভাবে বুঝিয়ে দেই। যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে গেল চীনের নাম। ওদিকে থামানোই যাচ্ছে না ইরানকে। কি এক জাদু বলে যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে সবকিছু। কি যুদ্ধের মাঠ, কি কূটনীতি, সবখানেই ছক্কা হাঁকাচ্ছে তেহরান। একদিকে ইরানের রুক্ষ মাটিতে ভেঙে পড়ে আছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। অন্যদিকে নতুন খবর, ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে নাকি সরাসরি সহায়তা করছে চীন। পশ্চিমা বিশ্বের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে এই যুদ্ধে যেন নতুন করে আগুনে ঘি ঢালছে বেইজিং। এখানে একটু থামুন। আপনার কি মনে হয় চীন সরাসরি এই যুদ্ধে নামবে, নাকি আড়াল থেকে খেলা চালিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। এতদিন যা ছিল গুঞ্জন, এখন তা আতঙ্কে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণগুলো বলছে চীনের জুহাই বন্দর থেকে আসা কিছু জাহাজে এমন রাসায়নিক এসেছে যা দিয়ে সহজেই শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এর মানে হল ইরানের অস্ত্রভাণ্ডার শেষ হয়ে যাচ্ছে। এই ধারণাটা পুরোপুরি ভুল, বরং তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে। ওদিকে পেন্টাগন দাবি করছিল তারা ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। ভূগর্ভস্থ মিসাইল ফ্যাক্টরিগুলো কয়েক ঘন্টার মধ্যেই আবার চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ যুদ্ধটা এখন শুধু শক্তির না। ভাবুন তো, আপনি যতই আঘাত করেন, প্রতিপক্ষ আবার উঠে দাঁড়ায়। এই পরিস্থিতিতে যুদ্ধ জেতা কতটা কঠিন। আর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে আমেরিকার আকাশ শক্তিতে। যে আকাশ এতদিন তাদের নিয়ন্ত্রণে ছিল, সেই আকাশই এখন তাদের জন্য বিপদের ফাঁদ। একাধিক আধুনিক যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবর সামনে এসেছে। এমনকি স্টেলথ প্রযুক্তির গর্ব F-35 পর্যন্ত নিরাপদ থাকেনি, জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার, ইরান শুধু প্রতিরোধ করছে না, তারা প্রযুক্তিগতভাবেও নিজেদের অনেক উন্নত করে ফেলেছে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে একবার লাইক দিয়ে দিন। এতে করে আমরা বুঝতে পারি আপনি এই ধরনের বিশ্লেষণমূলক কন্টেন্ট আরও দেখতে চান। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইরান কিভাবে এটা করছে? এর পেছনে রয়েছে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেই সাথে রয়েছে রাশিয়া এবং চীনের প্রযুক্তিগত সহায়তা, বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা শত্রুর রাডার এবং সেন্সর অকার্যকর করে দিতে পারে। মানে যুদ্ধটা এখন শুধু মিসাইলের না, বরং সিগন্যাল আর ডেটার। আর এই কারণেই স্টেলথ বিমানগুলো এখন আর পুরোপুরি অদৃশ্য থাকতে পারছে না। এদিকে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে পুরো মধ্যপ্রাচ্য এখন একেবারে বালুদের স্তূপ। ইরাক, সৌদি আরব, কুয়েত, সিরিয়া, লেবানন, সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে এই সংঘাতের আগুন। একটা ছোট ঘটনা থেকেও বড় যুদ্ধ শুরু হতে পারে। ইতিহাস কিন্তু আমাদের সেই শিক্ষাই দেয়। তাই এখন সবার মনে একটাই প্রশ্ন, এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? ভিডিওর শেষ দিকে এসে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? বড় কোনো বিশ্বযুদ্ধে, নাকি হঠাৎ করেই শান্তি আলোচনায়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান, কারণ আপনার মতামতই এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে। সবশেষে একটা কথা বলি, আজকের বিশ্বে